দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শান্ত সাকিবরা আছেন পাকিস্তানে। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচের টিকিটের যে দাম রাখা হয়েছে তা দেখে অবাক হবেন অনেকেই। সোমবার পাকিস্তান বোর্ড প্রথম টেস্টের টিকিটের দাম ঘোষণা করেছে। সবচেয়ে কম দামি টিকিটের মূল্য 50 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 15 টাকার সমান। সবচেয়ে বেশি টিকিটের দাম 2.5 লক্ষ পাকিস্তানি রুপি। তবে আলোচনা হচ্ছে বেশি সবচেয়ে কম দামি টিকিট নিয়েই। বাংলাদেশ পাকিস্তান টেস্টের টিকিটের মূল্য নিয়ে ভারতীয় সমর্থকেরা করছেন হাসি ঠাট্টা। টিকিটের সঙ্গে কেউ কেউ সিঙ্গারার দামেরও তুলনা করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, এত কম দামে যে গোটা একটা দিনের খেলা দেখা যায়, তা বাংলাদেশ পাকিস্তান সিরিজের এই ঘটনা না দেখলে বিশ্বাসই হতো না। স্টেডিয়াম বরাতে বেশ বেগ পেতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। টেস্ট তো দূরস্থ, পাকিস্তান সুপার লিগের খেলাতেও মাঠ ভরে না। বোর্ড কর্তাদের অনুমান টিকিটের দাম বেশি রাখার কারণেই সমর্থকেরা স্টেডিয়ামে আসেননি। তার জন্য টেস্ট সিরিজের টিকিটের দাম সকলের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। প্রথম টেস্ট দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারলেও দ্বিতীয় টেস্ট গ্যালারিতে বসে দেখতে পারবেন না ক্রিকেট প্রেমীরা। করাচি টেস্টের টিকিট বিক্রি শুরু হলেও পরে তা বন্ধের নির্দেশ দেয় পিসিবি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। সিরিজ খেলতে ইতিমধ্যে নাজমুল হোসেন শান্তর দল লাহোরে পৌঁছে গিয়েছে। সেখানে 3 দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন। দলের সবাই বাংলাদেশ থেকে পাকিস্তান গেলেও কানাডার গ্লোবাল টি20 লিগ খেলে সেখান থেকেই সরাসরি দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। প্রথম দিনের অনুশীলনেও ঘাম জড়াতে দেখা যায় তাকে। জামান আশরাফ, টিম স্পোর্টস।